আসসালামু আলাইকুম। গতকালকে আইপিএল এর সবচেয়ে সেরা দুটা দল চেন্নাই সুপার কিং এবং মুম্বাই ইন্ডিয়ান্সের যে ম্যাচটা ছিল সেই ম্যাচটাতে মুম্বাই ইন্ডিয়ান্স চেন্নাইর কাছে হেরে গেছে। এই ম্যাচটাতে প্রথমে যদি আমি একটু ভাগ করে বলি যে রোহিত শর্মার কথা। রোহিত শর্মা এক পাশে দাঁড়ায় ছিল, সেঞ্চুরি করছে। সেঞ্চুরি করার পর অনেক প্লেয়ার আসলে উদযাপন করে, বাট রোহিত শর্মার দিকে যখন আসলে ক্যামেরাটা ফোকাস করলো তখন তার চেহারা এতটা মলিন, কারণ সে বুঝতে পারতেছে তার সেঞ্চুরিটা দলের জয়ে কোনো কাজে আসবে না। যার কারণে তার সেঞ্চুরি উদযাপন তো দূরের কথা, তার মনে কোনো আনন্দ ছিল না। থাকবেই বা কি করে? দলে এত এত প্লেয়ার, এত এত ব্যাটসম্যান, সূর্য কুমার যাদব, হার্দিক পান্ডিয়া, টিম ডেভিড, ঈশান কিষান, কেউই তাকে জয়ের জন্য তার সঙ্গ দিতে পারে না। এক পাশে রোহিত শর্মা টিকে থেকে সেঞ্চুরি করে শেষ বল পর্যন্ত টিকে ছিল, কিন্তু মুম্বাইয়ের হাতটা এড়াতে পারে নাই। আমরা বিরাট কোহলিকে অনেক সময় ট্রোল করি, অনেকে অনেক কথা বলে যে বিরাট কোহলি এক পাশে টিকে থেকে ম্যাচ জিতাতে পারলো না কেন ভাই? কখনো একটা প্লেয়ার সেরা খেলেও, ভালো খেলেও ম্যাচ জিতাতে পারে না যদি প্রতিপক্ষ আসলে ভালো না থাকে, আপনার সাথে যে খেলবে সে ভালো না থাকে। আমরা তো আসলে কার্ড খেলি, অনেকে কার্ড খেলতে পছন্দ করি। তো যখন আসলে আমরা ইতালিয়ান একটা কল ব্রিজ আছে, ইতালিয়ান কল ব্রিজে আপনি মনে করেন যে অনেক রং পাইছেন, বাট আপনার কাছে সাইড কার্ড ভালো নাই, আপনি কিন্তু গেম তুলতে পারবেন না। কারণ কি, সাইড কার্ডও কিন্তু আপনার দরকার রঙের সাথে। কারণ রং আপনি পাইছেন ছোট ছোট, কিন্তু সাইড কার্ড দিয়ে আপনি কিন্তু খেলাটা উঠে নিয়ে আসতে পারবেন। সেম ভাবে যদি একটা প্লেয়ার ভালো খেলে, সাইডে তার সঙ্গ যদি কেউ না দেয়, বা ম্যাচ জিতা অসম্ভব, ইম্পসিবল। এবং সেটা প্রমাণ গতকালকে কিন্তু হয়েছে। রোহিত শর্মা তো 59 বলে সেঞ্চুরি করছে। এর চেয়ে কি ভালো খেলবে? এর চেয়ে কি ভালো খেলবে একটা প্লেয়ার? তারপরেও কিন্তু ম্যাচ সে জিতে আসতে পারে নাই। তার মনের ভিতরে কষ্ট, তার হতাশাটা কিন্তু গতকালকে আমরা দেখতে পারছি। তো বিরাট কোহলিকে নিয়ে কথাবার্তা বলার কিচ্ছু নেই, বাবর আজমকে নিয়ে কথা বলার কিচ্ছু নাই, কারণ তারা সবসময় দলের জন্যই খেলে। কিন্তু তাদের সঙ্গ দিয়ে দলটা জিতানোর মতো কেউ যদি না থাকে, তাদের বড় ইনিংস গুলো আসলে ব্যর্থ যায়। এটা হচ্ছে রোহিত শর্মার গতকালকের আসলে আপসেটের জায়গা। রোহিত শর্মা আপনার মুম্বাই ইন্ডিয়ান্সের সবচেয়ে সফলতম ক্যাপ্টেন, মুম্বাইকে 5 বারে চ্যাম্পিয়ন করছে এবং সে ধোনির কাছে হেরে গেছে। ধোনিও কিন্তু 5 বারের চ্যাম্পিয়ন আইপিএল ট্রফি। এখন আসি বোলিং ডিপার্টমেন্ট, মুস্তাফিজুর রহমানের বিষয়ে। মুস্তাফিজ প্রতিদিন ভালো করবে বিষয়টা কিন্তু এমন না। আমরা প্রতিদিন একটা প্লেয়ারের কাছ থেকে সর্বোচ্চটা আশা করতে পারি না, এবং অনখেড়ের মাঠটা হচ্ছে ব্যাটিং স্বর্গ। সেইখানে 207 টার্গেটে যখন আপনার মুম্বাই ব্যাটিং এ নামছে, বিধ্বংসী সব ব্যাটার, তাদের সামনে মায়ের খাবে, এটা স্বাভাবিক। মুম্বাই যেমন মায়ের খাইছে, চেন্নাই তো মায়ের খাবেই। বাট মুস্তাফিজ একটু বেশি রান দিয়ে ফেলছে, তবে এইটা মুস্তাফিজের জন্য অনেক বেশি পরিমাণ কাজে লাগবে। কেন, এই যে মানে ইনভায়রনমেন্ট যখন আপনার প্রতিকূলে চলে যায় তখন কিভাবে আসলে কাম ব্যাক করতে হয়। যখন আসলে শেষের সময় আমরা দেখতে পাচ্ছি টিম ডেভিড, রোহিত শর্মা ব্যাটে, টিম ডেভিড মুস্তাফিজকে 2টা 6 মেরে দিল, পরের বলে কিন্তু উইকেটটাও কিন্তু মুস্তাফিজ নিছে। এই যে প্রেশার সিচুয়েশনে মুস্তাফিজ কামব্যাক করলো, একটা উইকেট নিল। তারপর হচ্ছে মাইশা পাথিরানার বলে যে আসলে ক্যাচ দিল সূর্য কুমার যাদবের, অসাধারণ ক্যাচ, ব্রিলিয়ান্ট ক্যাচ। এক কথায় মুস্তাফিজের কাছ থেকে এই ক্যাচ কিন্তু আশা করতে পারেন। এইসব ক্যাচ হরামেশাই হয়ে থাকে, কিন্তু মুস্তাফিজের কাছ থেকে, বাউন্ডারি লেভেলের একটা বলের কাছ থেকে এই ক্যাচটা আসলে আশা করা যায় না। বাট সেটা কিন্তু মুস্তাফিজ ধরে ফেলছে জয়ের অবদানে। জয়ের জন্য যে আসলে অনেক প্লেয়ারের অবদান আছে, মুস্তাফিজেরও অবদান অনস্বীকার্য। এবং সেখানে পাথিরানা অসাধারণ বল করছে, মোটামুটি সেই ম্যাচটা কিন্তু ঘুরাই দিছে। তো মুস্তাফিজের আরো বেশি বেশি ম্যাচ খেলা উচিত। আইপিএল এ যত বেশি খেলবে তত কিন্তু বিশ্বকাপে তার জন্য কাজ লাগবে। আমার মনে হয় না জিম্বাবুয়ে সফরের জন্য মুস্তাফিজের কোনো প্রয়োজন আছে, কারণ আইপিএল এ সবচেয়ে বড় বড় দল, বড় বড় প্লেয়াররা কিন্তু খেলতেছে। সেই ব্যাটসম্যানদের এগনেস্টে যতটা ভালো করবে, যতটা থ্রেট তৈরি করতে পারবে, এটা কিন্তু ন্যাশনাল টিমে যখন বিশ্বকাপটা আসবে তখন কিন্তু মুস্তাফিজের জন্য না, বাংলাদেশের জন্য আসলে অনেক বড় হয়ে আসবে। তো চেন্নাই রিয়েলি ব্রিলিয়ান্ট খেলছে। এবং আমার ধোনির কথা বলতে হবে। 42 বছর বয়স, শেষ 4টা বল মোকাবেলা করার সুযোগ পাইছে এবং 4টা বলে 20 রান, 3টা 6, একটা 2, এবং তাও হার্দিক পান্ডিয়ার বলে। রিয়েলি অসাধারণ। যেখানে ড্যারেল মিচেলের মতো ব্যাটসম্যান স্ট্রাগল করছে, 11 বলে 12 রান করে, সেখানে ধোনি এসে বিধ্বংসী, প্রত্যেকটা ম্যাচে ধোনি এসে বিধ্বংসী ব্যাটিং করতেছে। আমার খুব আফসোস লাগে যে ধোনি আরো 4-5 বছর খেলতে পারতো। সত্যি কথা বলতে খেলতে পারতো, কারণ তার এনার্জি, তার সবকিছু যদি দেখেন, ভারতের কোনো উইকেট কিপার ব্যাটসম্যান ধোনির এখনো পর্যন্ত ধোনি যে পারফরমেন্স করতেছে মাঠে এবং ব্যাটে, তার ধারে কাছে আসলে কেউ নাই। সত্যি কথা বলতে কেউ নাই। তো ধোনি যদি থাকতো ন্যাশনাল টিম ইন্ডিয়া, তাহলে
ভারতের মনে হয় আরো ভালো হতো, এবং এই বিশ্বকাপটা আমার মনে হয় ভারত কখনো কোনোভাবে আসলে হারতো না অস্ট্রেলিয়ার কাছে, কোনোভাবে হারতো না। সেটা আফসোসের একটা জায়গা থেকেই যায়, ধোনি কেন এত দ্রুত অবসর নিল, এটা কিন্তু একটা বড় আফসোসের জায়গা, ধোনির জন্য না, ইন্ডিয়ার ফ্যানদের জন্য একটা আফসোসের জায়গা, কেন ধোনি এত দ্রুত অবসর নিল। তো গতকালকে চেন্নাইয়ের ম্যাচটা এবং মুম্বাই ম্যাচটা রিয়েলি অসাধারণ ছিল। মুম্বাইয়ের ম্যাচটা কিন্তু একটা সময় কন্ট্রোলে ছিল। আপনার যখন মুম্বাই ব্যাটিং করে ঈশান কিষান এবং রোহিত শর্মা, রিয়েলি মুম্বাইয়ের কন্ট্রোলে ছিল। পাথিরানার আসলে বলেই উলট পালট হয়ে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স, এবং মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং লাইন আপটা ধ্বংস করে ফেলছে। ওই যে বললাম, আসলে রোহিত শর্মা একা ম্যাচ জিতাতে পারবে না, রোহিত শর্মার সাথে কাউকে না কাউকে সঙ্গ দিতে হবে, বিরাট কোহলির সাথে কাউকে না কাউকে সঙ্গ দিতে হবে। বড় প্লেয়াররা আসলে ম্যাচ উইনিং নক খেলতে পারে, কিন্তু ম্যাচ জিতানোর জন্য তাকে কারোর সঙ্গ দরকার। সে ভালো ইনিংস খেলবে, বড় ইনিংস খেলবে, স্বাভাবিক, কিন্তু তার সাথে যদি কেউ না থাকে, বা একা টেনে নিয়ে যে আসলে এত বড় ম্যাচ 200 রানের টার্গেট চেস করা রিয়েলি ইম্পসিবল, এবং সেই ইম্পসিবলটা গতকাল কিন্তু আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। সো আমরা এই বড় প্লেয়ারদের নিয়ে আসলে ট্রোল করা বাদ দিতে হবে আমাদের। সে কেন স্ট্রাইক রেটে ব্যাটিং করলো না, বিরাট কোহলি কেন এমন করলো, ভাই যে ব্যাটিং এ থাকে সে জানে দলে জিতাতে হবে, কিন্তু যখন জিতাতে পারে না তখন নিজেরও আফসোস লাগে, এবং দর্শকেরও একটা মনে করেন যে তাকে নিয়ে ট্রোল, বিষয়টা কিন্তু সত্যি হতাশাজনক। এই জিনিসগুলো আমাদের ভিতরে সবচেয়ে বেশি আছে। আহ, চমৎকার একটা ম্যাচ ছিল রিয়েলি। চেন্নাই সুপার কিং দুর্দান্ত কামব্যাক করছে, ধোনির মাস্টার মাইন্ডে কামব্যাক করছে। ধোনির আসলে ব্রিলিয়ান্ট টেকনিক্যাল এবং অসাধারণ আসলে টেকনিক ছাড়া কিন্তু এই ম্যাচ কখনো কোনোভাবেই আসলে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছ থেকে চেন্নাই অন্তত বের করতে পারতো না। যদি অন্য কোনো টিম থাকতো এই ম্যাচটা নিশ্চিন্তে মুম্বাই জিতে যেত। গতকালকে ম্যাচটা আসলে কেমন লাগছে, মুস্তাফিজের বোলিংটা বাজে লাগলেও মুস্তাফিজ কিন্তু ইফেক্টিভ কিছু বিষয় দিছে। তো এটার জন্য আসলে মুস্তাফিজকে আসলে অ্যাপ্রিসিয়েট করা উচিত। আশা করি নেক্সট ম্যাচ মুস্তাফিজ কাম ব্যাক করবে, এবং মুস্তাফিজ কন্টিনিউসলি খেললে এটা বাংলাদেশের জন্য